তাহলে কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর আজকের এই ভিডিওতে আমি ডেথ নোট এক্সপ্লেন করতে যাচ্ছি। বাই চান্স যদি তোমরা অ্যামাজনের জঙ্গলে বাস করে থাকো তাহলে এর নাম হয়তো শোনোনি। তাই আমি বলছি ডেথ নোট কি। ডেথ নোট হলো এমন এক নোট খাতা যেটার ভিতরে কারো নাম লিখলে সে জুপিটার হোক বা মঙ্গলে তখনই মারা পড়ে। খুবই ভয়ঙ্কর, ঠিক না? এখন আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করি। অ্যানিমের শুরুতে আমরা শিনিগামি রেলম দেখতে পাই, যেখানে সব শিনিগামের আবার ক্যাম্পাস করছিল। আর শিনিগামি মানে মৃত্যুর দেবতা, জাপানে শিনিগামি বলে। তখনই এক শিনিগামির অন্য শিনিগামীদের কাণ্ড কারখানা দেখে বলে এই জায়গাটা পৌঁছে গেছে। তারপরে সিনেমা আমাদেরকে এক স্মার্ট স্কুল স্টুডেন্ট লাইট ইয়াগামিকে দেখানো হয়, যাকে টিচার পড়া জিজ্ঞেস করে আর লাইট সেটার উত্তর খুবই সহজেই দিয়ে দেয়। তারপর লাইট বাইরে তাকায় আর সে তখন এক অদ্ভুত ধরনের নোটবুক আকাশ থেকে নিচে পড়তে দেখতে পায়। স্কুল ছুটি হওয়ার পর লাইট সেই নোটবুকের কাছে যায়, যেটার নাম ছিল ডেথ নোট। যেটা খোলার পর লাইট কিছু লেখা দেখতে পায়, যা ছিল ডেথ নোটের টিউটোরিয়াল, সেটা কিভাবে ব্যবহার করতে হবে। যেটা করার পর লাইটের মনে হয় এটা তার সাথে মজা করা হচ্ছে, তাই লাইট ডেথ নোট সেখানে রেখে চলে যেতে লাগে। কিন্তু সে সময় লাইটের মনের এক প্রান্ত থেকে বলে যদি এটা সত্য হয়, ডেথ নোট যদি আসলে কাজ করে। এই কৌতূহলে লাইট ডেথ নোট নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় লাইট এক খুনের খবর শুনতে পায়, যেটা শোনার পর লাইটও মনে মনে বলে এই দুনিয়াটা নষ্ট হয়ে গেছে। এরপর লাইট বাড়ি চলে আসে আর ডেথ নোটের শুরু পেজে ডেথ নোট ব্যবহার করার নিয়ম লেখা ছিল সেটা পড়ে। সে নিয়মগুলো ছিল এই ডেথ নোটে যার নাম লেখা হবে সে মরবে। যে ব্যক্তি এই ডেথ নোটে অন্য আরেকজনের নাম লিখবে তার জন্য সেই অন্য ব্যক্তির আসল নাম এবং মুখ মনে থাকে, না হলে ডেথ নোট কাজ করবে না। যাতে করে একই নাম হলে অন্য কেউ না মরে। কারণ নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে যদি কজ অফ ডেথ লেখা হয় তাহলে সেটা হবে। যদি কজ অফ ডেথ স্পেসিফাই না করা হয় তাহলে ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মরবে। কজ অফ ডেথ লেখার পর 6 মিনিট 40 সেকেন্ডের ভিতরেই ডিটেল লিখতে হবে। এসব পড়ার পর লাইটের এখনো মনে হয় তার সাথে মজা করা হচ্ছে, কিন্তু লাইট তাও একবার ট্রাই করার কথা ভাবে। তখনই টিভিতে ক্রিমিনালের কথা বলা হয়, যে এক স্কুলের ভিতরে ঢুকে কতজন স্টুডেন্ট এবং টিচারদের হস্টেজ বানিয়ে রেখেছে। তারপর সেই ক্রিমিনালের নাম এবং ফেস টিভিতে দেখানো হয়। আর লাইটও ভাবে এটা খুবই ভালো সুযোগ ডেথ নোট আসল নাকি নকল সেটা জানার। তাই সে নাম লিখে 40 সেকেন্ড অপেক্ষা করতে থাকে। 40 সেকেন্ড পর সেই ক্রিমিনালের মৃত্যুর খবর যখন টিভিতে বলা হয়, লাইট সেটা দেখে বিশ্বাসই করতে পারে না যে ডেথ নোট আসল। সে এটা ভাবে যদি এটা কোনো কাকতালীয় ব্যাপার হয় তাই লাইট ডেথ নোট আবার ব্যবহার করার কথা ভাবে। এরপর লাইট তার কোচিং ক্লাস থেকে বাড়ি আসছিল, আর ততক্ষণে লাইট কোনো ক্রিমিনাল খুঁজে পায়নি যার নাম সে ডেথ নোটে লিখবে। তখন লাইট কিছু বাইকারদের দেখতে পারে যারা এক মেয়েকে জ্বালাচ্ছিল, আর তাদের ভিতর থেকে এক বাইকার নিজের নামও বলে। লাইট এটাকে খুবই ভালো সুযোগ মনে করে ডেথ নোট ব্যবহার করার, তাই সে নাম লেখার সাথে সাথে কজ অফ ডেথে বাইক অ্যাক্সিডেন্ট লিখে দেয়। সে মেয়ে যখন নিজেকে ছাড়িয়ে পালাচ্ছিল তখনই সেই বাইকার তার পিছনে যায়, কিন্তু সে সময় সেই বাইকার রোড অ্যাক্সিডেন্টে মারা পড়ে। আর এটা দেখে লাইট অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা শিনিগামি রেলওয়ে সিন দেখতে পাই, যেখানে রিউক অন্য শিনিগামীদের বলছিল আমাকে যেতে হবে এখান থেকে। অন্য শিনিগামীরা জিজ্ঞেস করলে রিউক বলে আমার ডেথ নোট ভুল করে পৃথিবীতে পড়ে গেছে আর আমি সেখানেই যাচ্ছি। অন্যদিকে আমরা লাইটকে দেখতে পাই, যেখানে তার মা তার রেজাল্ট দেখে বলে তোমার কি কোনো গিফট লাগবে? লাইট বলে না, আমার যা গিফটের দরকার আমি সেটা পেয়ে গিয়েছি। তারপর আমরা লাইটের নোটবুক দেখতে পারি, যেখানে লাইট অনেকগুলো ক্রিমিনালের নাম লিখে ফেলেছে। তারপর লাইটের নোটবুক দেখে হাসতে শুরু করে। তখন রিউক চলে আসে আর লাইট রিউককে দেখে তার চেয়ার থেকে নিচে পড়ে যায়। এরপর রিউক লাইটকে বলে আমার নাম রিউক আর এই ডেথ নোট আমার। তখন রিউক ডেথ নোটের ভিতরে অনেক ক্রিমিনালদের নাম লেখা দেখতে পারে, আর এটা দেখে রিউক অনেক অবাক হয় আর লাইটকে বলে এর আগেও অনেকবার ডেথ নোট পৃথিবীতে এসেছে, কিন্তু কারো সাহস হয়নি এই ডেথ নোট দ্বিতীয়বার ব্যবহার করার। এরপর লাইট রিউককে জিজ্ঞেস করে তুমি কি আমাকে এখানে কোনো সাজা দিতে এসেছো? রিউক বলে না, আমি তোমাকে সাজা দেবো কেন? ডেথ নোট পৃথিবীতে পড়ার পর যে এই ডেথ নোট সেও উঠায়, এই ডেথ নোট তার। এই ডেথ নোটের মালিক এখন তুমি। এই ডেথ নোট যদি তুমি না চাও তাহলে অন্য কাউকে দিয়ে দিতে পারো, কিন্তু এটা করার পর আমি এই ডেথ নোট সম্পর্কিত সব স্মৃতি তোমার মাথা থেকে নিয়ে নিব। আর আমার কাছে নিজের অন্য ডেথ নোটও আছে, যেটার ভিতরে আমি তোমার নাম লিখবো যখন তোমার মৃত্যুর সময় আসবে। তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে মানুষ এই ডেথ নোট ব্যবহার করে সে হেভেনও যেতে পারে না, হেলেও যেতে পারে না চিরকালের জন্য। সে সময় লাইটের মা চলে আসে আর লাইট খুবই অবাক হয় যে তার মা শিনিগামীকে দেখতে পারছে না। তখন লাইট বুঝতে পারে ডেথ নোটের ওনারই শুধুমাত্র শিনিগামী দেখতে পারে। এরপর লাইট রিউককে জিজ্ঞেস করে সে ডেথ নোট পৃথিবীতে ফেলেছিল কেন? আমি শিনিগামী রেলমে থেকে অনেক বিরক্ত হয়ে গিয়েছিলাম আর তাই কিছু মজা চাচ্ছিলাম।
এরপর রিউক লাইটকে জিজ্ঞেস করে, তুমি এতজনের নাম লিখেছো কিন্তু এর ভিতরে কারো কজ অফ ডেথ লিখলে না কেন? শুধুমাত্র নাম লিখলে মানুষ হার্ট অ্যাটাকে মরে, আর এইভাবে মরলে সবাই বুঝতে পারবে যে কেউ একজন আছে এই সবের পিছনে, আর মরার ভয় অন্য কেউ ক্রাইম করার চেষ্টা করবে না। রিউক লাইটকে জিজ্ঞেস করে, এসব করে তোমার কি লাভ হবে? লাইট বলে, কারণ আমিও বোর হয়ে গেছি এই দুনিয়া থেকে। এরপর সিন পরিবর্তন হয় সেই দিনে, যেখানে লাইট সেই বাইকারকে মেরে জানতে পারে ডেথ নোট আসল। এটা জানার পর লাইট নিজেকে বলে, আমি কি ওদের দুইজনকে শাস্তি দেওয়ার? না, আমি তো কোনো খারাপ কাজ করিনি। এই দুনিয়া নষ্ট হচ্ছে আর তাদেরকে মেরে আমি এই দুনিয়াকে ভালো করছি। হ্যাঁ, আমি এটাই তো চাচ্ছিলাম। আমার খারাপ লোকেদের মারতেই হবে আর এই দুনিয়াকে ভালো করতে হবে। আবার সিন পরিবর্তন হয় আর আমরা বর্তমানে চলে আসি, যেখানে লাইট রিউককে বলে, আমি খারাপ লোকেদের মেরে এক নতুন দুনিয়া বানাচ্ছি আর আমিই হব সেই দুনিয়ার রাজা। আসলে লাইট বলে, আমি হব সেই দুনিয়ার ঈশ্বর, কিন্তু আমার মনে হয় রাজা বলা বেশি ভালো, তাই বললাম যেটা ধরতে পারো। এটা শোনার পর রিউক বলে, মানুষরা খুবই ইন্টারেস্টিং, এখন মনে হয় মজা হবে। আর এখানেই ডেথ নোটের এপিসোড 1 শেষ হয়ে যায়। তাহলে তোমাদের এই এপিসোড 1 কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, যাতে করে আমি বুঝতে পারি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। তাহলে তোমাদের সাথে কোনো অন্য নতুন বা পুরাতন ভিডিও দেখা হচ্ছে। এখনকার মতো যাই।